আজকাল বগুড়াতে কালীপুজোতে এত সুন্দর লাইটিং হয় চারদিকে যে কলকাতার ক্রিসমাস ডের লাইটিংকে হার মানিয়ে দেবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। দেখতে দেখতে এবছর প্রায় শেষের দিকে, কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিও শেষই হচ্ছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করছি, যাতে নতুন বছরে আরও নতুন নতুন ভিডিও করতে পারি। অনেক দিন পর আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম চটপট ভিডিওটা এডিটিং করে আর তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমার ভিডিও এডিটিং করতে তেমন একটা টাইম লাগে না, কারণ কি আমি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করি না। ওই 5-10 মিনিট যদি আমি ফ্রি টাইম পাই, তার ভেতরে চটপট করে ভিডিওটা এডিটিং করে নিই আর তোমাদের সাথে শেয়ার করে দিই। মাঝে মাঝে আমার চ্যানেলটার দিকে তাকালে আমার খুব মায়া লাগে। এত বড় একটা চ্যানেল আর কি ছাতামাতা ভিডিও দিয়ে আমি ভরে রেখেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এই চ্যানেলটা সঠিকভাবে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো। আর দেখো, আমার কপালটাই খারাপ। আসলে সত্যি কথা বলতে আমার কপালের দোষ না দিলেও চলে, আমার ভাগ্যটাই খারাপ। আমার কপালে কিন্তু ঠিকই সব কিছু ভালোই হয়, কিন্তু আমি সেটা ভালো করে ইউজ করতে পারি না। যাই হোক, এই পৃথিবীতে যা হয় সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়, আর আমাদের সাথে যা হচ্ছে সব কিছু ভালোর জন্যই হচ্ছে। তাই তার উপরে বিশ্বাস রেখে আমি সব কিছু একদম ছেড়ে ছুড়ে দিয়েছি। যাই হোক, ওসব কথা বাদই দিলাম। আজকে আমি চলে এসেছি বগুড়া হাঁসখালিতে কালী পুজো দেখতে। এর আগের দিন বগুড়া স্টেশনে যেসব কালী পুজো হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। কালী পুজোয় যেসব থিমগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু বেশিরভাগই দুর্গাপুজোর থিমগুলো কপি করেই তৈরি করা হয়। কিছু কিছু থিম থাকে যেগুলো কলকাতা থেকে কপি করা হয়, বা কিছু কিছু থিম থাকে যেগুলো নদিয়ার বিভিন্ন বড় বড় জায়গা থেকে কপি করা হয়। এই যেমন ধরো, এবছর দুর্গাপুজোতে মাঝদিয়াতে তৈরি করা হয়েছিল মায়াপুরের থিম, আর সেটা দেখে বগুড়া হাঁসখালিতেও কিন্তু এবছর মায়াপুরের থিম করা হয়েছে কালী পুজোতে। আসলে আমাদের জীবনটাই কপি হয়ে গেছে, এ ওকে কপি করে উপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়, তাই তুমি হাজার চেষ্টা করেও সেই ব্র্যান্ডের মতন কখনই হতে পারবে না। বগুড়া আর হাঁসখালিতে এত কালী পুজো আর অলিতে গলিতে এত লাইটিং দেখে তো আমার মাথায় ঘুরে যায়। মানে চারদিকে এত লাইটিংয়ের কাজ, আর পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে কালী পুজোয় ভরা। সারা রাত ধরে পুজো দেখলেও শেষ হবে না। তবে সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, তাই কিছু কিছু জায়গায় আমি যাচ্ছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হাঁসখালির প্রায় সবকটা কালী পুজোর প্যান্ডেল দেখার পর সবশেষে চলে আসি আমি বগুড়া হাঁসখালির স্কুল মাঠে। এখানকার মূর্তিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। মানে রাধা কৃষ্ণ হনুমান সবই রয়েছে, বাট প্যান্ডেলটা আমার তেমন একটা ভালো লাগেনি। কারণ কি, এত বড় মাঠে এরা আরও ভালো প্যান্ডেল তৈরি করতে পারতো। বাট আনসু তো খুব এনজয়ে আছে, কারণ কি এত বড় ফাঁকা মাঠ, আর মাঠটা বেশ ফাঁকা ছিল, তেমন একটা লোকজনও ছিল না, তো ওর খুব ভালো লাগছিল। আর চারপাশে কি সুন্দর মেলা বসেছে, মেলাটা বেশ বড় মেলা। ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেলাম আনসুর ফেভারেট মোমো খেতে। মোমোটা আমারও খুব ফেভারেট, আর এখানে তো ফ্রাই মোমোও পাওয়া যাচ্ছিল। আনসু চুপ করে বসে রয়েছে আর মোমোর জন্য ওয়েট করছে যে কখন ওর সব থেকে ফেভারেট মোমো আসবে। তো এখন আমি ট্রাই করছি স্টিম মোমো। মোমোটা কিন্তু বেশ ভালো ছিল। আর এইদিকে আনসু ফ্রাই মোমোটা খেয়ে শেষ করে ফেলেছে, আমি আর রিভিউ দিতে পারলাম না।
রাতে ঘুরতে ঘুরতে আমার ঠান্ডা লেগে গেছিলো, আর ঠান্ডার ভিতরে মোমো আর এই চিকেন স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আনসু আবার একটু স্টিম মোমো ট্রাই করলো। এরপরে চলে আসলো গরম গরম চিকেন স্যুপ। মেলাতে এই চিকেন স্যুপ খেতে তেমন একটা ভালো লাগে না, কারণ কি এরা জল মেশাতে মেশাতে একদম পাতলা করে ফেলে। অন্যান্য টাইম কিন্তু এই মোমো চিকেন স্যুপ খেতে খুব ভালো লাগে আমার। আর সবথেকে ফেভারিট হলো মেলার এই মথুরার কেক, নিরামিষ মথুরার কেক। বেশ ভালো লাগে, তো মথুরার কেক নিয়ে চলে গেলাম স্প্রিং পটেটো খেতে। এর আগের দিন আমি স্প্রিং যে এগ রোল ছিল সেটা ট্রাই করেছিলাম। আমার তো একদমই ভালো লাগেনি। কিন্তু এই স্প্রিং পটেটো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পটেটো কিন্তু আনশুরও খুব ফেভারিট। অন্যদিকে আনশু একটু গাড়িতে চড়ছিল, সেই ফাঁকে আমি খেয়ে নিলাম। বাট ওর নজর ছিল আমার দিকে যে আমি পুরোটা ওকে না দিয়ে খেয়ে না ফেলি। তাই ও বারবার গাড়ি থেকে নামার চেষ্টা করছিল। সো গাইস, আজকের দিনটা আমরা এভাবেই এনজয় করলাম। সো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।